إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد فقد قال تعالى في قرآنه الكريم فرقانه الحميد: لا تحزن إن الله معنا. وقال الرسول صلى الله عليه وسلم: يا أبا بكر ما ظنك باثنين الله ثالثهما. رواه البخاري في صحيحه. وقال الرسول صلى الله عليه وسلم: لو أنكم توكلتم على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا أو كما قال النبي صلى الله عليه وسلم. সমাজে শুধু যে মাসে আমরা উপনীত, এই মাসটি অত্যন্ত ফজিলতমণ্ডিত মাস, যে 4টি মাসে আল্লাহ রাব্বুল আমিন যুদ্ধ বিগ্রহ কলহদ্বন্দ্ব হারাম করেছেন বহুকাল আগে থেকে। সে 4 মাসের এক মাস হলো মুহররম মাস, এবং এই মুহররম মাসের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরি সাল, তার হিজরতের ইতিহাস থেকে নেওয়া হয়েছে, এবং এই সালের হিজরি সালের প্রথম মাস হলো এই মুহররম মাস। তাই আমাদের স্মরণ করিয়ে দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বিষয়টি। এই মাস আসলে অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হিজরতকালীন কতটা ত্যাগ তিতিক্ষা স্বীকার করে তার প্রিয় জন্মভূমি, শুধু তারই নয়, মহান আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় ভূমি হলো মক্কাতুল মুকাররমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের ষড়যন্ত্রে বাধ্য হয়ে তিনি এই মক্কা পরিত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, এই মক্কা পরিত্যাগ করেছেন, এবং কৌশল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গারে সাওরে আশ্রয় নিয়েছিলেন। এবং এই সময় কাফের মুশরিক দল হন্যে হয়ে তালাশ করতেছিল যে কোথায় গেল আবু বকর এবং তার সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারা সরকারিভাবে ঘোষণা করেছিল যে আবু বকর এবং ওমরকে এনে হাজির করবে তার জন্য রয়েছে 100টি উট। এই 100টি উট পাওয়ার আশায়, এরকম বিরাট অফার পাওয়ার আশায় এই কাফের মুশরিকরা হন্যে হয়ে তল্লাশিতে নেমেছিল। আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফের মুশরিকরা তার বিষয়ে প্ল্যান প্রোগ্রাম করতেছিল, তারা পরামর্শ করতেছিল যে ওনার ব্যাপারে কি করা যায়, ওনার দিন ইসলাম তো দিন দিন বেড়েই চলেছে, ওনার অনুসারী ভক্ত অনুরক্তের সংখ্যা বেড়েই চলেছে, কি করা যায়। তারা পার্লামেন্টের মাধ্যমে পরামর্শ করেছিল, এবং তাদের কেউ কেউ বলেছিল যে তাকে বের করে দেওয়া হোক এখান থেকে, দেশান্তর করা হোক। তখন বলা হয়েছিল দেশান্তর করলে লাভটা কি, যেখানে দেশান্তর করা হবে ওখানে ওনার জনমত গড়ে উঠবে, এক সময় তারা প্রতিরোধ করবে এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। বলা হলো তাহলে তাকে জেল দেওয়া হোক, জেলে নেওয়া হোক, কারাগারে নেওয়া হোক। বলা হলো তোমরা দেখছো না তার
কথার বলিষ্ঠতা, তার আকর্ষণীয় আলোচনা জেলে নিলে জেলবাসীকে, জেলের অন্তরীণ যারা তাদেরকে তার ফেভারে নিয়ে একসময় জেলের তালা খুলে তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করবে। তাহলে কি করা যায়? কহতে আসে ইবলিস লাইন এই মজলিসে হাজির হয়েছিল এবং এই বড় মুরব্বী পরামর্শ দিয়েছিল যে তাকে হত্যা করা হোক, বা এই পরামর্শটা এনেছিল আবু জাহাল লানাতুল্লাহ আলাইহি। উনি বলেছিলেন যে এগুলো কোনোটাই পরামর্শ নয় তোমাদের, তাকে হত্যা করা হোক। এবং প্রত্যেক গোত্র থেকে একজন দুজন করে হত্যাকাণ্ডে শরীক হবেন, যাতে করে কুরাইশের লোকেরা, বনু হাশেমেরা, তারা আর কিছুই করতে পারবে না, আর আমরা তাদেরকে মুক্তিপণ দিয়ে দেব, রক্তপণ দিয়ে দেব। এই সিদ্ধান্তের ওপরে তারা মজলিস ভঙ্গ করে এবং ইবলিস কহতাছে, ইবলিস সায় দিয়েছে যে এটাই সিদ্ধান্ত হলো আসল। মানে আবু জাহাল লাইন এই সিদ্ধান্ত নিল, প্রস্তাব দিল, আর ইবলিসের লাইন সাপোর্ট করলো। মানে কত ভালো মানুষের উপস্থিতি ওখানে ছিল, লক্ষ্য করে দেখেন। তো যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে এবার তারা পাকাপোক্ত করে ফেলল সিদ্ধান্ত, তাকে হত্যা করে ছাড়বে। এবং এই সিদ্ধান্ত ছিল রুদ্ধদ্বার বৈঠকে, এবং বলা বলি করেছিল যে কাউকে বলা যাবে না, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায়। মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন যে আপনি এই মক্কায় আর থাকবেন না, আপনি হিজরত করে চলে যান মদিনায়। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, ওখানে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফর সঙ্গী করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথী করেছিলেন। তো কৌশল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মদিনার পথে না গিয়ে তিনি ব্যাক সাইডে, যেখানে জাবালে সাওর রয়েছে, সাওর মানে বলদ, ষাঁড়ের মতো দেখতে লাগে ওই পাহাড়ের উচ্চতাকে, এই জন্য এর নাম জাবালে সাওর রাখা আছে। এখানে গিয়ে আত্মগোপন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের মুশরিকরা 100টা উট পাওয়ার জন্য হন্যে হয়ে তালাশ করছিল, এবং সেই যুগের জাহেলিয়াতের যুগের লোকেরাও কতটা পারদর্শী ছিল যে চিহ্ন দেখে, পদচিহ্ন দেখে বুঝতে পারত যে এখান দিয়ে অমুক লোক গিয়েছে, বা এখান দিয়ে মানুষের পদযাত্রা হয়েছে। তো তারা এইভাবে যাতে না চিনতে পারে, এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগিয়ে গিয়েছেন গারে সাওরের পথে, ওই পদচিহ্নকে বিলীন করে দেওয়া হয়েছে। এমনি তো পাথরের জমি, তারপর যতটুকু চিহ্ন থাকে ওটাকে বিলীন করে দেওয়া হয়েছে। এরপরও ওরা হন্য হয়ে তালাশ করছিল, যেহেতু একসময় গারে সাওরের কাছে গিয়ে পৌঁছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপন করেছিলেন। এখানে যখন তারা এসে উপস্থিত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু প্রত্যহ করে নিয়েছেন, তাদের দেখে নিয়েছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ হাযিহি আকদামুল মুশরিকিন, এইগুলো তো মুশরিকদের পা, মানে আমাদের গর্তের উপরে, একটু যদি কেউ তাকায় আমাদের দেখে ফেলবে, একটু যদি কেউ তাকায় নিচে দিকে দেখে ফেলবে। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক অনেক ভয় পেয়ে গিয়েছেন। তবে এই ভয় আবু বকরের নিজের আত্মার জন্য নয়, বরং বিশ্বনবী রাহমাতুল আলামিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে উনি যদি ধৃত হয়ে যান, পাকড়াও হয়ে যান, তাকে যদি হত্যা করা হয় তাহলে ইসলামের কি হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো তার বিশেষ কেয়ার নেবেন। এই জন্যই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিচলিত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হন। তখন তিনি বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান, তুমি চিন্তিত হও না, আবু বকর চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। কতটুকু ইমানের বলে বলিয়ান হলে কথা বলতে পারে।
যে শত্রু একেবারেই সন্নিকটে, মানে গর্তের উপরে একটু তাকালে ধরে ফেলবে, এটা আবু বকর উপলব্ধি করেছেন ভালো করে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় যে আমরা যদি বিপদ আপদে পড়ি তাহলে আমরা আমাদের হৃদয়কে বলবো যে হে হৃদয় বিচলিত হয় না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। সাথে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর বিচলিত, ওই সময় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়চেতা, কোনো চিন্তাই নাই। কারণ আল্লাহর ওয়াদা অঙ্গীকারে উনি পূর্ণ আশ্বস্ত যে আল্লাহ তার রাসূলকে সাহায্য করবেনই। আলহামদুলিল্লাহ, মুশরিকরা তার সন্ধান পায়নি, গর্তের কাছে এসে গেল, ওই গর্তে তারা তাকায়নি, তাকালো তাদের দৃষ্টিকে কেড়ে নেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, ওয়া আইয়াদাহুম বিজুনুদিন লাম তারাউহা, তিনি তাকে সাহায্য করেছেন এমন সেনাবাহিনী দিয়ে যা তোমরা দেখনি, মানে দৃশ্যমান সেনাবাহিনী নয়, অদৃশ্যমান সেনাবাহিনী দিয়ে তিনি সাহায্য করেছেন। এটাই হলো আসল কথা। আর যে বলা হয় কবুতর বাসা বেঁধেছিল তার গর্তে, তাই তারা ভেবেছিল, কথা বলেন, তাই তারা ভেবেছিল, আচ্ছা এখানে কথা বলতে নিষিদ্ধ, এদিকে কথা বলা নিষিদ্ধ, যান না, বললেন না কথা, আল্লাহর আস্তে করে। আজকে আপনাদের জুমা কিন্তু হয়নি, জোহর হয়েছে, কেন কথা বলেন শোনেননি এর আগে? যা হোক, আলোচনার মোট অনেক সময় নষ্ট হয়ে যায় এরকম কথাবার্তা বললে। একান্ত কথা বলার প্রয়োজন, চলে যান আপনারা বাইরে যেয়ে কথা বলেন। যা হোক, এটা বলা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে সাওরে আত্মগোপন করলেন এবং আবু বকর বিচলিত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হন। আল্লাহ তাকে সাহায্য করেছিলেন না? অবশ্যই করেছেন। তিনি মদিনায় অত্যন্ত শান্তশিষ্টভাবে গিয়ে পৌঁছেছিলেন, বাধাহীনভাবে বলা যায়। সুরাকা বিন নাওফাল রাস্তায় তার বাধা হয়ে দাঁড়িয়েছিল, 100টা উটের লোভে উনি নগ্ন তীর তলোয়ার নিয়ে হাজির হয়েছিল এবং ধরে ফেলবেন এরকম এতটাই কাছাকাছি চলে গিয়েছিল, কিন্তু তার ঘোড়াটি অলৌকিকভাবে সামনের পা অলৌকিকভাবে ধসে যায়, মানে দেবে যায়, প্রথিত হয়ে যায় সেই ঠনঠনে মরুভূমিতে, যেটা হওয়ার কথা না, এবং একটা আকাশচুম্বী ধোঁয়া ওখান থেকে বের হয়। তো ওনার এত শক্তিশালী ঘোড়া এভাবে দেবে যাচ্ছে, পা ওঠানো যাচ্ছে না, আর ঘোড়াটি আগাতেও যাচ্ছে না সামনের দিকে। কষ্ট করে তাকে যদি ওঠানো হলো, ওই ধোঁয়া, আকাশচুম্বী ধোঁয়া, ঘোড়াকে যখনই পিছনের দিকে নেওয়া হচ্ছে দৌড়াতে যাচ্ছে, দৌড়ে চলে যাচ্ছে, সামনে এগোতে যাচ্ছে না। যা হোক, এভাবে একাধিকবার যখন হলো তখন এই সুরাকা বিন নাওফাল উনি বলেছেন, সুরাকা বিন মালিক উনি বলেছিলেন যে আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদের আমি কোনো ক্ষতি করব না। আমি বুঝতে পেরেছি আপনারা মানে একেবারে সেফ, একেবারে নিরাপদ থাকবেন আমার থেকে, আপনাদের আমি কোনো ক্ষতি করতে পারবো না। এরপরে উনি বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি যদি জয়যুক্ত হন তাহলে আমার নিরাপত্তাটা যেন থাকে এই মর্মে আপনি লিখিত দিয়ে দিন। মানে ও বুঝতে পেরেছিল যে মক্কাবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেরে উঠতে পারবে না, একসময় তারা কি হবে, পরাজিত হবে। তখন যেন সুরাকা বিন মালিককে রক্ষা করা হয়, তার উপর যেন আক্রমণ না করে, এতটুকু নিরাপত্তা নিয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছিল। এরপর সুরাকা বিন মালিক বলেছেন যে আমার সামনে আরও সামনে উট আছে, ওখান থেকে যা লাগে নিয়ে যান, যত দুধ পান করলে খেয়ে যান, কোনো সমস্যার বাধা নেই। এই বেলার দিকে জানের শত্রু, আর বেলা পড়তে না পড়তেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম বন্ধুতে পরিণত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সুরাকা, ঠিক আছে, অসুবিধা নাই,
আর তোমার দায়িত্ব হলো যে মানুষ যারাই আসবে আমাদের দিকে ধেয়ে, তুমি শুধু এতটুকু বলবে না এই দিকে নাই শত্রু আমার দেখা হয়ে গেছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যান। মক্কাবাসী তাকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, অবহেলার চোখে দেখেছে, অথচ মদিনাবাসী তাকে রিসিপশন করার জন্যে আগে থেকেই প্রস্তুত হয়েছিল এবং মদিনা এলাকা ছেড়ে তারা চলে আসতো, মরুভূমিতে এসে অপেক্ষা করত। সত্যি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সেখানে আগমন করেন, সেখানে তার শুভাগমন হয়। এটা দেখেছিল এক ইহুদি, গাছের উপরে ছিল, কোনো কাজে উঠেছিল। এটা দেখে সাহাবায়ে কেরামকে ডাকতে শুরু করেন যে তোমাদের সেই মহামানব মহান নেতা এসে হাজির হয়েছে। সাহাবায়ে কেরাম তাদের ঢল, ওখানে যারা ঈমান এনেছিলেন তারা দ্রুত ছুটে আসেন। এবার যা মুহাম্মাদুন যা রাসূলুল্লাহ, যা মুহাম্মাদুন যা রাসূলুল্লাহ। এবারে তারা আনন্দিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিপশন জানান, স্বাগতম জানান। শুধু এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের অবস্থা, যা আমি অতি শর্ট করে বলার চেষ্টা করলাম। মধ্যখানে আরেকটি ঘটনা ঘটেছিল যে উম্মে মা'বাদ নামে একজন মহিষী রমণী ছিল। তার নিয়ম ছিল পথের পথিককে, মুসাফিরকে উনি খাদ্যের ব্যবস্থা করবেন, সেটা বকরির দুধ দিয়ে হোক, খেজুর দিয়ে হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর উম্মে মা'বাদের বাড়িতে গেলেন। বললেন, উম্মে মা'বাদ, তোমার কাছে খাওয়ার কিছু আছে কি? বলছে, খাওয়ার কিছু তো নাই, বকরির পাল তো চলে গেছে চড়তে, রাখাল নিয়ে গিয়েছে। তো বলছে, এটা কি? এটা ছোট্ট একটা বকরি ছিল, বয়সও হয়নি, মানে দুধের বয়স হয়নি। এটা কি? বলছে, এটা ছোট একটা বকরি, এর তো দুধ হয় না, আর একটু ক্লান্ত, তাই পালে ভিড়তে পারে না, চলতে পারে না পালের সাথে, এই জন্য এখানে রাখা হয়েছে। বলছেন, দেখাও তো আমাকে, ওটা দেওয়া আমার নিকট নিয়ে আসো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওলান সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এরপরে দুধ দহন করতে শুরু করলেন। উম্মে মা'বাদের বাড়িতে যতগুলি পাত্র ছিল, মানে হাঁড়ি পাতিল, সবগুলি ভর্তি হয়ে গেছে দুধে। যে বকরি দুধের যোগ্যই হয়নি এখনো। তো উম্মে মা'বাদ তো একেবারে চোখ ফেল করে চেয়ে, সে কি ঘটনা? তারা বললো যে ওই যে মক্কাবাসীরা যে আপনাকে বলে, আপনার সম্পর্কে বলে যে একটা বেদিন হয়েছে, একটা বেদিন এসেছে, ওইটাই আপনি নাকি? মানে নতুন ধর্মগ্রহণকারী ব্যক্তির আবির্ভাব হয়েছে। তারা বলছে, হ্যাঁ, ইয়াকুলুন নাস কাযা, মানুষ তো এইভাবে বলে। আজও দেখবেন কিছু বিপথগামী, কত ভ্রষ্ট মুশরিক মার্কা লোক, কবর পূজারী, মাজার পূজারী, ওই সমাজে যদি একজন হেদায়েত হয়, বলে এটা গেছে, এটা শেষ, এটা ওয়াহাবি হয়ে গেছে, আর ওই ভালো। এরকম কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মক্কার কোরাইশরা চালু রেখেছিল, যার ফলে উম্মে মা'বাদকে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে, মানুষ তো এটা বলে। উনি এই অবস্থা দেখে বলছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসূল। মুসলিম হয়ে যান। এই কাণ্ড দেখে, অবাক করা কাণ্ড দেখে, যে বকরির দুধের কোনো খবরই ছিল না, দুধ দেওয়ার যোগ্যই হয়নি, এখনো বাচ্চাই হয়নি ওর, তার ওলান থেকে এভাবে দুধ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। শুধুই আরেকটি ঘটনা ঘটেছিল এই হিজরতের পথে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছিলেন। আমরা যে বিষয়টি আলোচনা করবো এখান থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় গিয়েছিলেন, এটা একটা কৌশল অবলম্বন করেছিলেন। সরাসরি গেলে তো মক্কার মুশরিকরা ধেয়ে যেত এবং ধরে ফেলত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন এই গর্তে, গারে সাওরে আত্মগোপন করেছিলেন, যাতে করে মসজিদের তলব ঠান্ডা হয়ে যায়। তারা ভেবে বসবে যে এতক্ষণ যখন পায়নি, এ কয়দিন, এতদিনে তো মদিনে চলে গিয়েছে, এগিয়ে গিয়েছে মদিনার পথ, আর পাবো না। এরকম একটা আইডিয়া দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশলটা অবলম্বন করেছেন। লক্ষ্য করে দেখেন যে শত্রু একেবারে দ্বার প্রান্তে, গর্তের কাছে, আবু বকর বিচলিত,
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিন্তা করুন, আল্লাহ আমাদের সাথে রয়েছে। তো এরকম ঈমান থাকা উচিত যে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখতে হবে, তাহলে আল্লাহ আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ যে কোনোভাবে। একান্ত আপনার তাকদীরে যদি থেকেই থাকে বিপদ, তাহলে সে কথা ভিন্ন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তাকে ওই ইংরেজরা আক্রমণ করতে ধরেছে, এমত অবস্থায় ওনার পাওয়ানোর কোনো জায়গা নেই, পাওয়ালে তো ধরবেই ওরা আরো। পরে এক জায়গায় বসে পড়েছে আর সূরা ইয়াসিন একটা আয়াত তেলাওয়াত করেন, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দা ওয়া গাশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি ওদের সামনে থেকে পিছনে থেকে কি করেছি, আড় করে দিয়েছি, এবং তাদের চোখে আমি পর্দা ঢেলে দিয়েছি, সুতরাং তারা দেখছে না। এই আয়াতটি উনি পাঠ করেন, ইমাম কুরতুবী নিজে বর্ণনা দিয়েছেন যে শত্রুরা আমার চারপাশে ঘুরছে কিন্তু আমাকে দেখতে পায় না, আমি ওদের দেখছি কিন্তু ওরা দেখতে পায় না। এরকম একটা ঈমানই বলিয়ান হলে আল্লাহ আপনার উপরে সাহায্য নিয়ে আসতে পারে, কিন্তু সেই ঈমান থাকতে হবে, দৃঢ় ঈমান যে বিপদ থেকে একমাত্র রক্ষাকারী কে? খাজা বাবা। এখন তো তাই হয়েছে, মাজার পূজারি তো বিপদ যত বড় ওর শিরক তত বড়। এগুলো নষ্ট ঈমান আকীদার লোক, এদের ঈমানটাই প্রশ্নবিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রক্ষা করেছিলেন না, মুশরিকরা তার পাত্তা পায়নি। একজন সম্মানিত লেখক বলছেন যে সারা পৃথিবীর মানুষ যদি তালাশ করত, এমনকি তারা যদি ধরেও না হয় যে মৃত ব্যক্তিদেরকে জীবিত করতে পেরেছে, কাফন টাফন সহ ওরা ডেকে হাজির করেছে যে খোঁজো কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও খুঁজে পেত না। কারণ ইন্নাল্লাহা মা'ানা, উনি বলছেন নিশ্চয় আল্লাহ আমাদের সাথে রয়েছেন। আর আল্লাহ যাদের সাথে থাকেন তাদেরকে পরাজিত করার কেউ নাই। সুতরাং দেখবে না, ওদের দেখার সুযোগ দেবে না, আর দেখে ফেললেও তারা কিচ্ছু করতে পারবে না। কারণ যার সাথে আল্লাহ রয়েছেন তার সাথে সবই রয়েছে। এতটা ঈমান রাখতে হবে। মুসা আলাইহিস সালাম যখন উনি ফেরাউনের পক্ষ থেকে ধাওয়ার শিকার হলেন, তার জুলুম অত্যাচার রক্ষার জন্য উনি তো বেরিয়ে আসলেন, সকাল সকাল বেরিয়ে আসলেন। পথে বাধা হয়ে পড়ল লোহিত সাগর, আমরা অজ্ঞতার কারণে বলি নীল নদ, নীল নদ না, লোহিত সাগর। কিন্তু এই সাগরটা লোহিত সাগর বলা হয়, মানে পানিগুলো রক্তের মতো লাগার কথা, এক কথা পানিটা অত সচ্ছল না। আর নীল নদ যেটাকে বলা হয় ওটার পানি কিন্তু ঘোলা, মানে নাম এক কাম এক। আমাদের সুন্নি যেমন আছে না, নাম সুন্নি কিন্তু আসলে বেদাতি, মাজার পূজারি, এরকমই কিছু। তো ওই লোহিত সাগর বাধা হয়ে দাঁড়ালো, এখন কিভাবে পার হবে? আর ওদিকে ফেরাউন তার সেনাবাহিনীর সহ সুসজ্জিত হবে, প্রস্তুত আক্রমণ করার জন্য। এবার মুসা আলাইহিস সালামের সাগরের যারা সাথী যারা, তারা বলতে শুরু করলেন, ইন্না লা মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি, হ্যাঁ ধরে ফেলবে, মানে কারণ মাঝখানে নদী, আমরা যাব কোথায়? তখন উনিও একইভাবে উত্তর দিয়েছিলেন যে আল্লাহ আমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। আল্লাহর সাহায্য আমাদের সাথে রয়েছে, আল্লাহ আমাদের সাথে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন। অচিরে সাহায্য চলে আসলো, আল্লাহ পক্ষ থেকে আদেশ আসলো যে এই লাঠিটা ফেলে দেন। ওই যে লাঠিটা নিয়ে আসছিল শ্বশুর বাড়ির এলাকা থেকে, সেটা ফেলে দিতে বললেন, ফেলে দিলে 12টা রাস্তা হয়ে গিয়েছিল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিন আযীম, আল্লাহ বলছেন যে এর প্রত্যেকটা রাস্তা বিশাল পাহাড়ের সমান হয়ে গেছে। মানে এই সাগর, লোহিত সাগরটা 12টা রাস্তা করে দিয়েছে, মানে সাগরের মধ্যে 12টা রাস্তা হয়েছে। তো ওই পানিগুলো দাঁড়িয়ে গিয়েছিল ওই পাহাড়ের মতো হয়ে দাঁড়িয়ে গেছে, উঁচু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম পাশ হয়ে গেলেন তার অনুসারীদের সহ। আর যেমনি প্রত্যেকে পাশ হয়ে গেলেন, ফেরাউন ওই শুষ্ক রাস্তা দেখে ভেবেছে এই রাস্তা দিয়ে আমিও চলে যাই ধরার জন্য শত্রু, কিন্তু আল্লাহ ছিল একটা ফাঁদ ফেরাউনের জন্য। ওই রাস্তাটাকে ওইভাবেই রেখে দিয়েছেন, 12টা রাস্তা।
মুসা আলাইহিস সালাম যখন একেবারে শেষ ব্যক্তি সহ পার হয়ে গেলেন, তখন এরাও কিন্তু নেমে গেল। এরাও যখন একবারে সর্বশেষ ব্যক্তি সহ যখন ওই লোহিত সাগরে নেমে পড়লো, ওই 12টা রাস্তা দেখে, মানে 12টা রাস্তা নেমে পড়লো, আল্লাহর আদেশ হলো যে সাগর যেন আগের মতো হয়ে যায়। সাথে সাথে হড় 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 করে এই বিশাল বিশাল পাহাড়ের মতো উঠে থাকা পানিগুলি একাকার হয়ে এদের সলিল সমাধি হয়েছিল। এবং ফেরাউন লাইন এখানে কি ডুবে গিয়ে কলমা পড়া শুরু করেছিল, কিন্তু কোনো কাজ দেয়নি। সমাজে শুধু লক্ষ্য করে দেখেন যে মুসা আলাইহিস সালাম ওনারও কত ইমানের শক্তি ছিল যে উনি কাল্লা, উনি যখন তার অনুসারে বলল যে আমরা তো ধরা পড়ে গেছি, তখন বললেন ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আল্লাহ আছেন, আমাকে অবশ্যই পথ দেখিয়ে দেবেন, মানে উদ্ধারের একটা ব্যবস্থা করে দেবেন। তাই করেছেন, 12টা রাস্তা হয়ে গেল অলৌকিকভাবে। এইভাবে যদি আপনার ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। তো আল্লাহ আমাদের সাথে আছেন মানে কি, এখানে সাথে থাকার কি অর্থ? আল্লাহ আপনার সাথে রয়েছেন মানে বিশেষভাবে টেক কেয়ার নেবেন, আপনার যত্ন করুন, আপনাকে সাহায্য করুন, আপনার শত্রুকে পরাস্ত করে আপনাকে জয়যুক্ত করুন। তবে ঈমানটা থাকতে হবে ভালো। ওই মাজার পূজারে ঈমান থাকলে কিন্তু হবে না। বলেছি না, যারা মুমিন তারা বিপদে পড়লে আল্লাহর শরণার্থী হয়, আর যারা মুশরিক মার্কা লোক, বিশেষ করে বর্তমানে, তারা যত বিপদে পড়ে ততটাই আরও শিরকের গভীরে চলে যায়। এই জন্য দেখবেন বড় বড় লঞ্চ স্টিমারগুলিতে লেখা আছে কি আমানত শাহ, বাবা শাহ পরাণ, বাবা আসলে যদি বাবা দাম দেখতে দিতে কারো ব্যক্তি বিশেষের নাম দিতে হয়, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু দেওয়া যেত না? এগুলো দেওয়ার নাম কি? মানে এগুলো বড় বড় পীর, এগুলো থাকা মানে কি পানিতে সেফটি, আর এই জাহাজগুলি ডুববে না। কিন্তু জাহাজ ডুবে না, বিপদ আসে না, কত ঘটনা আছে। বরিশালগামী, বরিশাল থেকে যে আপ ডাউন হয় যে জাহাজগুলি, কত ডুবে যাওয়ার ঘটনা আছে। ডুবে কেন? এই যে আকীদা, যে এই বাবাগুলির নাম যদি লেখা হয় স্টিমারে, জাহাজে, তাহলে এগুলো এক প্রকার গ্যারান্টি, এই বাবারাই সেভ করবে। এগুলো হলো মুশরিকি আকীদা। এই যাতে মুশরিক আল্লাহ সাহায্য করে না, বিপদে পড়লে সাহায্য করে না, কারণ ও তো বাবার ওপরে নির্ভর করেছে। অথচ মরে যাওয়ার আগে ওই পীর বাবা এত কি শক্তি ছিল তার যে করোনাকে রক্ষা করবে, বড় বড় বন্যাকে আটকে দেবে? কই আটকানো হয়েছে? সিলেট নগরী পানির তলে যায়নি? বাবা শাহজালালের মাজার পানিতে ডুবে যায়নি? কোথায়? এ সমস্ত একটা ভণ্ড আকীদা, এবং বলা যেতে পারে মুশরিকদের থেকেও আরো কঠিন জঘন্য আকীদা, যে আমাকে বাবা সাহায্য করে। কেন? আল্লাহ নাই? আল্লাহ সাহায্য করেছেন কাকে? ইউনূস আলাইহিস সালামকে। কঠিন বিপদ, মাছে তাকে গিলে খেয়ে ফেলেছে। মাছ কত বিশাল, এখনো তো আমরা মিডিয়া দেখতে পাই, কত বিশাল বিশাল মাছ, ছোটখাটো স্টিমার গিলে খেয়ে ফেলবে। তো উনি কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা করেছিলেন, আল্লাহ তাকে রক্ষা করেছে। সে আল্লাহ নাই, শেষ হয়ে গেছে নাকি? মাজার পূজা বাবা না, মানে বাবা ছাড়া আর কেউ নাই, আল্লাহ নাই। তো সমাজশুদ্ধি আকীদা বিশ্বাস পরিশুদ্ধ করলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে রক্ষা করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। অর্থাৎ আল্লাহ যাদের সাথে থাকেন তাদের কোনো ভয় নেই। আল্লাহর সাথিত্ব দুই রকম। এক প্রকার সাথিত্ব মানে কাফের, মুশরিক, মুমিন সবাইকে শামিল করে, তার মানে আল্লাহ সবাইকে দেখছেন। আল্লাহর চক্ষুর আড়ালে কেউ নাই, সবাইকে দেখছেন। কিন্তু আরেকভাবে যে আল্লাহ বলছেন যে আল্লাহ মুত্তাকিনদের সাথে রয়েছেন, আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না আবু বকর, আল্লাহ আমাদের সাথে রয়েছে। এই সাথিত্বের অর্থ কি? এই সাথিত্বের অর্থ হলো বিশেষ টেক কেয়ার নেওয়া এবং বিশেষভাবে সাহায্য করা এবং শত্রুকে পরাস্ত করা ইত্যাদির মাধ্যমে এই সাথিত্বের ব্যাখ্যা করা হয়েছে। এই অর্থ নয় যে আল্লাহ ওই গর্তের এসে হাজির হয়েছেন আবু বকর ওমরের সাথে, আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এটা নয়।
বরং আল্লাহ বিশেষভাবে তাদের সাহায্য নিয়েছেন, তাদের টেক কেয়ার নিয়েছেন, তাদের যত্ন নিয়েছেন, তাদের পক্ষ নিয়েছে। তো সাথী তো দুই প্রকার, একটা কাফের মুশরিকদের সাথে রয়েছে, মানে ওদের খেয়াল করছে, দেখতেছেন। আর ভালো মানুষের সাথে থাকা মানে তাদেরকে বিশেষভাবে তিনি সাহায্য করে থাকেন। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আমিনের সাহায্য নিতে হলে আপনি একান্ত তাওহীদবাদী হবেন, মুশরিক হলে চলবে না। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা আমাদের ঈমানকে ঠিক করি এবং আমাদের আকীদা বিশ্বাসের সাথে যতগুলি শিরকি বিশ্বাস, শিরকি আচরণ রয়েছে, এগুলি সবকে আমরা যেন ডিলিট করে দিই। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। ওয়া বাদ। সবাই শুধু এই মুহররমের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ মাসআলা হলো যে মুহররমের সিয়াম, 10 মুহররমের সময় সিয়াম, যেটাকে আমরা আশুরা বলি। আশুরা আরবি গণনা, আশুরা মানে দশম। সিয়াম ইয়ামে আশুরা মানে মুহররম মাসের 10 তারিখের সিয়াম। এই সিয়াম পালনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহর নিকট আশাবাদী যে এর বিনিময়ে আল্লাহ বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবে। সুতরাং 2024 সালের আশুরায়ে মুহররম আরব কান্ট্রিগুলিতে মঙ্গলবার, আর এক্ষেত্রে সুন্নাহ হলো 9-10 আপনি সিয়াম পালন করবেন, মানে আশুরার সাথে 9 তারিখ, জিলহজের 9 তারিখ মিলিয়ে রোজা রাখবেন, মানে 9-10। এটা হলো প্রথমে প্রধান সর্বোত্তম অপশন। এর পরের অপশন হিসেবে বলা হয়েছে 10-এর সাথে আপনি 11 মুহররম মিলিয়ে রাখবেন, এটা পরের স্তর। আর তৃতীয় স্তর হলো শুধু মুহররমে রোজা রাখবেন, এটাও রাখতে পারেন, তবে উত্তম আর খেলা হলে আর কি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শেষ প্রান্তে এসে সাহাবায়ে কেরাম যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, এই দিনকে তো ইহুদরাও তাজিম করে, কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এবং তার দলবলকে নাজাত দিয়েছেন এবং ফেরাউনকে এবং তার কওমকে ডুবিয়ে মেরেছিলেন। তাই মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া হিসেবে এই দিনে সিয়াম পালন করেছেন। সুতরাং হাজার হাজার বছরের ইতিহাস হলো এই সিয়ামের ইতিহাস। এর সাথে শাহাদাতে হোসেনের কোনো সম্পর্ক নাই, কিন্তু অজ্ঞ মূর্খ জাহেল লোকগুলি মনে করে নিয়েছে যে আরাফার সিয়াম মনে হয় এই কারণে, অথচ এটা হাজার হাজার বছরের ইতিহাস। তো এই সিয়াম পালন করলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে বিগত 1 বছর গুনাহের কাফারা হয়ে যাবে। তো রাসূল যখন বলা হলো যে এই দিন তো ইহুদিরাও সিয়াম পালন করছে আর আপনিও পালন করতেছেন, পালনের নির্দেশনা দিয়েছেন, তো এটা কেমন হয়ে গেল, মানে ইহুদের সাথে মিলে গেল যেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করা পছন্দ করতেন। তখন তিনি বলেছেন লাইন ইশতা ইলা কাবিল লাউ সামানাত, আমি সামনে বছর বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই 9 তারিখও সিয়াম পালন করব। কিন্তু সামনের মুহররম আসতে না আসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। তাই তার উম্মতের জন্য এটা সুন্নাহ হলো যে 9 মুহররম মিলিয়ে রাখবে, মানে 10 মুহররমের সাথে আশুরার সাথে 9 মুহররম মিলিয়ে রাখবে। সুতরাং সোমবার মঙ্গলবার এটা হলো 9-10 মুহররম। এর পরের তারিখ হলো আপনি 10 মুহররমের সাথে 11 মুহররম মিলাবেন। এরপরের অপশন হলো যেটা নিম্ন পর্যায়, সেটা হলো শুধু একদিন রোজা থাকে, তাও ইনশাআল্লাহ অতীতের 1 বছরের গুনাহের কাফারা হলো। কিন্তু ইহুদ নাসারাদের বিরোধিতায় যে রোজা রাখার কথা বলেছিলেন রাসূলুল্লাহ, সেটা রাখা হলো, এই আর কি। তো আশা করি আমরা যারা চেষ্টা করব বা মনে করেছি যে আমাদের অনেক পাপ, তারা বিগত 1 বছরের গুনাহের কাফারা হিসেবে সিয়াম পালনের চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া যিল্লা শিরকা ওয়াল মুশরিকিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মিনহুল আহইয়া ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন করিবুম মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। وقوموا إلى الصلاة. بارك الله فيكم. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله.
حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد